এই জায়গাটাই নিরাপদ বলে মনে হচ্ছে, এই জায়গাটাতেই তাহলে আমি ডিম দিই। এবার তো আমি ডিমটা দিয়ে দিলাম, তা পেটটা পুরো খালি হয়ে গেছে, খিদে পেয়েছে প্রচুর। দেখি জঙ্গলের দিকে ঘুরে আসি, কোনো শিকার পাই নাকি। এই কথাটা বলতে বলতে ডাইনোসর জঙ্গলের দিকে হাঁটতে হাঁটতে গেল শিকারের খোঁজে। সে যেতে যেতেই একটি হরিণকে দেখলো, তারপর ডাইনোসর হরিণটিকে ঘপ করে গিয়ে খেয়ে ফেললো। খেতে মজাই লাগলো, কচি মাংস, ও কি মজা টেস্ট। আর সেই জঙ্গলে একটি সিংহ বাস করত। সিংহটা ছিল প্রচুর অলস, সে কোনোদিনও শিকার করতে যেত না। সিংহটা শিকার করার জন্য একটি শিয়ালকে রাখে। সে শিয়াল তার জন্য প্রত্যেক সময় শিকার করে নিয়ে এসে খাবার এনে দিত। আর কতদিন এই ব্যাটার জন্য আমি শিকার করে করে নিয়ে আসবো? যবে থেকে জন্মেছি সবে থেকেই সারাক্ষণ এই ব্যাটার জন্য শিকার করে আনতে হয়, তাও আবার একটুখানি মাংসতে হয় না, লাগবে ঢের খানেক মাংস। এই শিয়াল, অনেকদিন হরিণের মাংস খাই না, আজকে একটা বড় থেকে শিকার করে নিয়ে এসো তো হরিণের মাংস। আর তৃপ্তি ভরে মন ভরে মাংসটা খাবো, ভালো থেকে মাংস নিয়ে আসবে। ব্যাটা তো বলে দিল যে হরিণের মাংস খাবে, কিন্তু তো সব হরিণ খেয়ে ফেলেছে ব্যাটা, এবার আমি আনবো কোত্থেকে মাংস? এই শিয়াল, কিছু বললে তুমি? আগে না না মহারাজ, আপনার নামে আমি কিছু বলিনি। আমি আপনার জন্য একটি বড় দেখে হরিণ নিয়ে আসবো, আপনি চিন্তা করবেন, আপনি পেট ভরে আজকে খাবেন। এই কথাটা বলে শিয়াল চললো জঙ্গলের মধ্যে হরিণ খুঁজতে। সারা জঙ্গল খুঁজে ফেললাম, একটা হরিণও দেখলাম না। আর থাকবেও বা কি করে, এই ব্যাটা তো সব হরিণ খেয়ে নিয়েছে। দেখি যাই নদীর পাড়ে, সেইখানে থাকে নাকি হরিণ। এইখানেও তো নেই দেখছি হরিণ। আর ভাল লাগে না, আর কি করব এখন, যদি আমি না নিয়ে যাই আমাকে তো মেরেই খেয়ে ফেলবে। এই সিংহ ব্যাটাটার জন্য আমি আমার স্বাধীনতা হারিয়ে ফেলেছি। আমি আর থাকবো না এই বনে, আমি চললাম অন্য বনে। এই কথাটা বলতে বলতে শিয়াল চললো অন্য এক বনে থাকার জন্য। শিয়াল যেতে যেতে রাস্তায় একটা অদ্ভুত ডিম দেখলো। ও মা গো, এ কিসের ডিম? এত বড় ডিম! বাহ, জারি হবে হোগা, আমি নিয়ে যাই। কেননা পরে অন্য এক নতুন বনে যাব, সেই বনে খাবার পেতে পেতে গুছিয়ে নিতে কিছুটা সময় লাগবে, ততদিনে এই ডিমটা খেয়ে চালিয়ে দেওয়া যাবে। এই কথাটা বলে শিয়াল তার মাথায় করে ডিমটা বয়ে নিয়ে চললো। কিছুটা পথ যেতে যেতে হঠাৎই শিয়ালের মাথার থেকে ডিমটা পড়ে ফেটে গেল, আর বিশাল এক ডাইনোসরের বাচ্চার জন্ম হলো। কি, এ তো দেখছি ডাইনোসরের ডিম, আমি ভুল করে কি নিয়ে চলে আসলাম, হাই কপাল। তারপর ডাইনোসরের বাচ্চাটা বলল, মা মা, আমাকে খাবার দাও, আমার খুবই খিদে পেয়েছে, তাড়াতাড়ি এনে দাও খাবার। এই যে ছানা, আমি তোমার মা নই, তোমার মা হলো একটা ডাইনোসর, আমি তো হলাম শিয়াল। না না, তুমি আমার মা, তুমি মিথ্যে কথা বলছো, তুমি আমার মা। হাই ভগবান, এই কোন বিপদে পড়লাম। একদিকে তো এই বদমাস সিংহটার থেকে বাঁচার জন্য কি বয়ে নিয়ে চলে আসলাম ডিমটা, এবার ডাইনোসরের বাচ্চাটা আমার ঘাড়ে এসে জুটলো। এই তো নাছর বান্না দেখছি। তারপর শিয়াল এক মনে মনে ফোন দিয়ে আটলো। সে ভাবলো যে যদি আমি এই ডাইনোসরের বাচ্চাটাকে দিয়ে সেই সিংহটাকে খাইয়ে দিই, তাহলে আমার আর অন্য বনে যেতে হবে না, এই বনে আমি থেকে যেতে পারবো। এই যে ছানা, তুমি আমার সাথে আসো, তোমার খাবার আমি দিচ্ছি, আমার পেছন পেছন চলে আসো। তারপর শিয়াল ডাইনোসরের ছানাকে সেই সিংহটার কাছে নিয়ে গেল। সিংহ বলল, শিয়াল তুই এ কি এনেছিস, আমি একে কি করে খাবো, এ তো আমাকেই খেয়ে ফেলবে। দুষ্টু সিংহ, তোর জন্য আমি আমার স্বাধীনতা হারিয়েছি, আমি তোর দাসী হয়ে রয়েছি। এই যে শুনছো ছানা, এই তোমার খাবার, একে তুমি খেয়ে নাও। কি মজা, আমি প্রথম শিকারী বনের রাজা সিংহ খাবো, কি মজা আমার। এরপরে ডাইনোসরের বাচ্চাটি সেই সিংহটিকে খেয়ে নেয় আর বলে খুব সুস্বাদু ছিল এই সিংহটির মাংস। আর তখনই ডাইনোসরের মা তার ডিমটাকে না পেয়ে এদিকে চলে আসে আর বলে, শিয়াল তুই আমার ছানার ডিম চুরি করেছিস। তারপর শিয়াল বলে, আমি ডিম চুরি করিনি, তোমার ডিম একটি সিংহ চুরি করেছিল, তোমার যদি বিশ্বাস না হয় তোমার ছানাকে জিজ্ঞেস করো, একটি সিংহ চুরি করেছিল, তাই আমি এই সিংহটিকে খেয়ে ফেলেছি। আর তখন ডাইনোসরের বাচ্চাটিকে নিয়ে তার মা চলে যায়। আর জোর বাঁচা বেঁচেছি, যদি ডাইনোসর জানতে পারতো যে আমি ডিমটা নিয়েছি তাহলে আমাকে খেয়েই ফেলতো। আমার খুদে মিষ্টি বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও, আর যে যে দেখছো কমেন্টে তার মিষ্টি নামটি লিখে দিও।